আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নন বিদেশি রান্নাঘর। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আমাদের হাতের কাছে যে সব উপকরণ পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি সহজে তৈরি করতে পারবেন কুচো চিংড়ি দিয়ে পালং শাক। তো চলুন শুরু করি। এখানে বেশ কিছুটা মশলা রাখা থাকলেও আমি এখানে সম্পূর্ণ মশলাটুকু ব্যবহার করছি না। আমি রান্নার জন্য ব্যবহার করছি প্রায় হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো জিরা বাটা এবং ১ চা চামচের মতো পেঁয়াজ বাটা। নিয়ে নিচ্ছি প্রায় ১০ থেকে ১২টার মতো শিলে থেতলে নেওয়া মরিচ। এখানে আমি ১ বাটি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। এখানে বেশ কিছুটা সরিষা বাটা থাকা সত্ত্বেও আমরা রান্নার ভিতরে প্রায় ১ চা চামচের মতো সরিষা বাটা ব্যবহার করব। সাথে রয়েছে ৩ থেকে ৪টা বেটে নেওয়া এলাচ। আমি এখানে ১ আঁটি পালং শাকের জন্য ৩টা ছোট ছোট আলু কেটে নিয়েছি। এরপর একটি কড়াই নিয়ে আমি তেল গরম করছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এর ভিতরে আমার চিংড়ি মাছটুকু দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছটুকুকে নাড়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় ১ চা চামচের মতো হলুদ গুঁড়া। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে এই লবণটা হচ্ছে আমার চিংড়ি মাছটুকুকে ভাজার জন্য, পরে আবার পালং শাকের জন্য আলাদাভাবে আমার লবণ দিতে হবে। এইবার চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি এর ভিতরে ১ কাপ পানি ঢেলে নিয়েছি। সাথে সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মশলাগুলো এবং শিলে বাটা মরিচটুকু। এখানে আমি ১ চা চামচ সরিষা বাটা এবং এলাচ বাটাটুকু দিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো নেড়ে চেড়ে আমি আমার পালং শাক এবং আলুটুকু দিয়ে নিচ্ছি এর সাথে। এখানে দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণের লবণ এবং হলুদ গুঁড়া। এরপর আমি প্রায় ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ ধরে আমাদেরকে নাড়তে চাড়তে হবে। আমরা এখানে কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করছি না, কারণ আমাদের যশোরের প্রথা অনুসারে আমরা খুব বেশি একটা শুকনা মরিচ খাই না, বিশেষত এইসব শাকসবজির সাথে। কিন্তু আপনারা চাইলে দিয়ে নিতে পারবেন। এভাবেই পালং শাকটি নাড়তে নাড়তে যখনই একটি মাখা মাখা মতো অবস্থা তৈরি হবে, তখনই বুঝে নেবেন আপনার পালং শাক রেডি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল কুচো চিংড়ি দিয়ে পালং শাক। আপনারা একবার খেয়ে দেখুন, অবশ্যই আপনারা স্বাদ ভুলতে পারবেন না। আরও এরকম সহজের মজাদার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং কোনো পরামর্শ বা ভিডিওর ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।